নিজের ইনকামে নিজের স্বপ্ন পূরণ করার মজাটাই আলাদা। ফার্স্ট টাইম নিজের জন্য কিছু করলাম, তাও আবার নিজের ইনকাম দিয়ে, আলাদাই একটা ফিলিংস ভাই। সো হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের দোয়া আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি চলে গেছিলাম আমার নিজের একটা দেখা, অনেক ছোট থেকে দেখা একটা স্বপ্ন পূরণ করতে। যখন প্রথম ভিডিও করা স্টার্ট করি তখন থেকেই ভেবেছিলাম কোনো একদিন আমি এই জিনিসগুলো নেবো, আমার ভিডিওর জন্য খুব কাজে লাগবে। কিন্তু কখনো আব্বার মুখের উপর বলা হয়নি যেগুলো আমাকে কিনে দাও, কখনো বলা হয়নি যেগুলো আমার চাই, এগুলো আমার দরকার। কারণ আমাদের এখানে ভিডিও করাটাকে খুব একটা ভালো চোখে দেখা হয় না, তার জন্যই যে আমাকে এগুলো কিনে দেবে সেটাও আশা ছিল না। কিন্তু মনে ছিল প্রচুর পরিমাণে আশা যে কোনো একদিন আমি এই জায়গা থেকে ইনকাম করেই এই জিনিসগুলো নেবো। কারণ যে প্ল্যাটফর্মের জন্য আমি এগুলো কিনতে চাইছি সেখান থেকে ইনকাম করেই কিনবো, এরকম একটা জেদ আমার মনের মধ্যে ছিল। অ্যান্ড ফাইনালি আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পারি খুব ভালোভাবে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি ভিডিওর জন্যই কিছু জিনিস কিনতে গেছি, কিন্তু সেগুলো আমি কিনতে যাইনি। আমি কিনতে যাব বললে ভুল হবে, আমার জিজু আর আমার বোন গিয়েছিল, ওরা ওখান থেকে নিয়ে আসে। আমি ভিডিও কলে জাস্ট ওদেরকে বলে দিই এটা এটা নিয়ে আসবি, ওরা নিয়ে আসে। অ্যান্ড আমি গেছিলাম আমার বোনের বাড়ি, সেগুলো আমাদের বাড়িতে। বোনের বাড়ি যাওয়ার আগে কিছু মিষ্টি নিয়ে নিলাম, আমি আর আমার ভাই গেছিলাম শুধু, আর কাউকে নিয়ে যাইনি। বাইকে গেছিলাম যেহেতু বক্সগুলো বড় বড় ছিল, আমি বাসে যাওয়াটা প্রেফার করিনি, তাই বাইকে গেছিলাম। আমি ঘরে ঢুকেই আগে আমার খালামণিকে খুঁজি, অ্যান্ড ও ঘুমাচ্ছিল, আমি যে ওকে ঘুম থেকে তুলে দিই। ফার্স্টে বুঝতে পারিনি কে এসছে, জাস্ট মুখের দিকে তাকিয়ে চকলেট নিয়ে গেছিলাম। হ্যাঁ, ওগুলো আনতে ভাই একা যেতে পারতো, বাট আমি গেছিলাম এই মানুষটার জন্য। এর জন্য আমার কয়েকদিন ধরে মনটা খুব খারাপ করছিল। আমার বোন আসবে বলছিল, তবুও অতদিন অবধি আমার সহ্য হলো না। ভাবছি কি ভাই একাই গাড়িতে যাচ্ছে, চলো আমিও যাই, কমসে কম সাথে একবার দেখা হয়ে যাবে। ওকে পেয়ে সত্যি খুব খুব ভালো লাগে। আমার খালামা এমন একটা হাসি দেয় না, ওতেই আমার মনটা পড়ে যায়। তো আমরা মাত্র 20 মিনিট ছিলাম ওখানে, ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি, কারণ যেহেতু সন্ধ্যে হয়ে যাচ্ছে, শীতের দিন, খুব ঠান্ডা পড়ে যাবে, বাইক চালাতে পারবে না, অসুবিধা হবে। তাই আমরা ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে আসি। আর বাড়িতে এসে আমি জিনিসগুলো আনবক্সিং করি। তো গাইস, আমি বাড়ি নিয়ে চলে এসেছি আমার স্বপ্নের জিনিস, আমার শখের জিনিস। খুব ইচ্ছা ছিল যে কোনো একদিন আমি এগুলো কিনবো, তবে এটা কোনোদিন ছিল না যে হ্যাঁ বাবার টাকায় বা বয়ফ্রেন্ডের টাকায় নেবো, কোনোদিন এরকম ইচ্ছা ছিল না। ভেবেছিলাম যেটার জন্য এগুলো নেবো সেটার থেকে ইনকাম করে তারপরেই নেবো। তো ফাইনালি সেটা কমপ্লিট, অ্যান্ড এইতে আমার স্বপ্ন আমার হাতে